হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই একটা রিডিং নিয়ে। এখন যে টপিকটার উপর রিডিং করব সেটা হচ্ছে যে তোমাদের তোমরা যার কথা ভেবে রিডিং দেখো আর কি, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, তোমাদের কাছের মানুষ, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস সেটা যাই হোক না কেন, ঠিক আছে, সেই মানুষটির আজকে হোল ডে, যদি উনি তোমাদেরকে নিয়ে আজকে একদম, সেটা মর্নিং হতে পারে, মানে সকালে বা দুপুরে বা সন্ধ্যের টাইমে, এখন তো রাত্রিবেলা, ঠিক আছে, তো আমি ওভারঅলটা দেখে নেব যে উনি যদি কোনো না কোনো সময়ে, কোনো না কোনো সময়ে, তো ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে বা সাবকনসিয়াস মাইন্ডে, ঠিক আছে, উনি যদি তোমাদেরকে নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করেছেন, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে যদি কোনো কিছু চিন্তা ভাবনা করেছেন, তাহলে সেটা কি, ইউনিভার্স কি দেখাচ্ছে, চলো আজকের এনার্জি অনুযায়ী। অবশ্যই এটা টাইমলেস রিডিং হয়, আমি তো আজকের এনার্জি অনুযায়ী কিন্তু দেখব যে উনি কী চিন্তাভাবনা করেছেন তোমাদেরকে নিয়ে, কি ভেবেছেন না ভেবেছেন। এটা যেহেতু রিডিং অলওয়েজ টাইমলেসই হয়, ঠিক আছে। এবার তোমরা যেদিনই এই রিডিংটা পাবে, যেদিনই তোমাদের হাতে রিডিংটা পড়বে, ইউনিভার্স যেদিনই তোমাদের, ধরো স্ক্রল করতে করতে তোমাদের সামনে চলে এলো রিডিংটা, সেদিনকারই এনার্জি কিন্তু হবে, সেদিনকারই হয়তো সারাদিনের চিন্তা ভাবনাটা কিন্তু হবে, বুঝতে পেরেছো তো। তো টাইমলেস রিডিং যখনই তোমাদের হাতে আসবে, কোনো না কোনো বার্তা বা মেসেজ কিন্তু তোমরা জানতে পারবে বা দেখতে পারবে, ঠিক আছে, মানে পাবে আর কি, এটাই বলতে চাইছি। তো চলো দেখে নেওয়া যাক যে তোমাদের মানুষটি, তোমাদের ভালোবাসার মানুষটি আজকে উনি তোমাদেরকে নিয়ে, মানে সেটা সকালবেলায় হোক, সন্ধেবেলায় হোক, মানে যে কোনো টাইমে, যে কোনো সময়ে যদি তোমাদেরকে নিয়ে ওনার মাথার মধ্যে কোনো কিছু চিন্তাভাবনা চলে এসেছে, ঠিক আছে, তাহলে সেটা কি, কি চলো ইউনিভার্সই একমাত্র দেখাতে পারবে এই কার্ডের মাধ্যমে। চলো দেখে নেওয়া যাক কি দেখাচ্ছে ইউনিভার্স। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো। চলো, আচ্ছা তোমরা যারা ফেসবুক পেজে ফলোয়ার্স বন্ধুরা রয়েছো, আচ্ছা ফেসবুক পেজে আমি এটা অবশ্যই পোস্ট করব না, এটা ইউটিউব চ্যানেলেই পোস্ট করব। তো আমার ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ওটাকে ফলো করে নিও, ঠিক আছে। যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, মানে ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, তারা ফেসবুক পেজটাকে ফলো করে নিও, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর এটা তো যে কোনো একটা চ্যানেলেই পোস্ট হয়ে যাবে, শিবশক্তিতে তো অলরেডি একটা পোস্ট হয়ে গেছে, তো এবার নয়তো ডিভাইন লাভ ট্যারোট 1111-এ পোস্ট করব ইউটিউব চ্যানেল, কিংবা করব এনহ্যান্সে। ওকে ওকে, চলো দেখে নেওয়া যাক যে তোমরা যার কথা ভেবে রিডিং দেখছো, সেই মানুষটির আজকে সারা দিনে যদি কোনো না কোনো সময়ে তোমাদের কথা চিন্তা ভাবনা করেছে, তোমাদের কথা চিন্তা ভাবনা করেছে, তো সেটা ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে বা সাবকনসিয়াস মাইন্ডে, যখনই 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 উনি তোমাদের কথা যদি কিছু আজকে যদি সারাদিনে যদি উনি যে কোনো টাইমে যদি উনি কোনো কোনো না কোনো কিছু চিন্তাভাবনা তোমাদেরকে নিয়ে করেছে, তাহলে সেটা কি, ইউনিভার্স কি দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কাঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে দেখাও, প্লিজ আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হর হর মহাদেব, জয় বড়মা। প্লিজ আমাকে দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুরা যার কথা ভেবে রিডিং দেখছে, সেই মানুষটি আজকে সারাদিনে যদি কোনো না কোনো সময়ে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছে, তাহলে সেটা কি, তাহলে সেটা কি। আরে বাবা, আচ্ছা এই কি অবস্থা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু দাঁড়াও, জাস্ট আ মিনিট, আমি এটা থেকে নেব। উনি কিছু প্রবলেমের মধ্যে তো রয়েছেন, কিছু প্রবলেমের মধ্যে রয়েছেন, প্রবলেম ফেস করছেন,
ঠিক আছে, 5 of Pentacles আমাকে প্রবলেমেটিক কার্ডকে ডিনোট করছে, রিপ্রেজেন্ট করে, কারণ কি 5 of Pentacles কার্ডটা হচ্ছে প্রবলেমেটিক কার্ড। সেটা যে কোনো প্রবলেম হতে পারে, সেটা যে কোনো প্রবলেম হতে পারে। ওকে, এবার একটু দাঁড়াও, জাস্ট আ মিনিট, আমি একটু ক্ল্যারিফিকেশান তো নেবই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, এই মানুষটির সাথে যদি তোমাদের কথাবার্তা না হচ্ছে, এই মানুষটির সাথে যদি তোমাদের কোনো কথাবার্তা না হচ্ছে, ঠিক আছে, কোনো কথাবার্তা না হচ্ছে বা তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, সেটা তার হতে পারে, তার আমি বললাম না কিছু, ও মাই গড, অন্য ডেকের কার্ড এখানে ঢুকে গেছে। ওফো, ঠিক আছে চলো। তো আমি যেটা বলছিলাম বন্ধুরা, যে ওনার কিছু প্রবলেম, ওনার জীবনে কিছু প্রবলেম তো রয়েছে, ওনার জীবনে কিছু প্রবলেম তো রয়েছে, এক বা একাধিক তো প্রবলেম রয়েছে, যার জন্য হয়তো উনি তোমাদের সাথে কোনো যোগাযোগ করছেন না। উনি নিজেই কোথাও একটু হ্যাং সিচুয়েশনে রয়েছেন, হ্যাংম্যান অবস্থায় রয়েছেন। কিছু হয়তো উনি তোমাদের সাথে সম্পর্কে যদি অ্যাকশন নেওয়ার জায়গা, যদি হয়তো উনি যদি বলেছিলেন যে আমি অ্যাকশন নেব বা কিছু একটা এরকম কিছু, কিন্তু উনি না ওনার জীবনে এই এক বা একাধিক প্রবলেমের জন্য উনি কোনো কিছু অ্যাকশন তো নিতে পারছেন না, হ্যাং সিচুয়েশনে রয়েছে। উনি ওয়েট করছেন। প্লিজ ক্ল্যারিফাই, দাঁড়াও আমি দেখে নিই আগে। উনি ওয়েট করছেন। হ্যাঁ, আমি তোমাদেরকে কি বললাম, তোমাদের মধ্যে তো ঝগড়াঝাটি তো হয়েছে, কনফ্লিক্ট তো হয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, কিছু তো হয়েছে। বা উনি কোনো যদি সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে ওনার মনের কনফ্লিক্ট, ইনার কনফ্লিক্ট হচ্ছে, মনের অন্তর্দ্বন্দ্ব হতে পারে। সেটা তার জীবনে এক বা একাধিক প্রবলেমের জন্য, সমস্যার জন্য। অ্যাম আই ক্লিয়ার? আচ্ছা, দেখেছো অন্য ডেকের কার্ড এখানে ঢুকে গেছে, অন্য ডেকের কার্ড ঢুকে গেছে। থ্যাংক ইউ সো মাচ। অন্য ডেকের কার্ড কিন্তু এখানে ঢুকে গেছে এই ডেকটার মধ্যে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আলাদা করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। উনি ওয়েট করছেন, উনি অপেক্ষা করছেন, ওয়েটিং জোনে উনি ওয়েট করছেন, উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন। ঠিক আছে, কেন কি হ্যাঁ, আমি বললাম না উনি অ্যাকশন নেওয়ার জায়গাতে কিন্তু নেই। কেন কি উনি নিউট্রাল জোনে রয়েছেন। উনি কি করবেন, মানে উনি কারণ কি আমার মনে হচ্ছে এখানে কোনো থার্ড সিচুয়েশন তো রয়েছে। 3 of Wands থার্ড পার্টি, থার্ড সিচুয়েশনকেও কিন্তু ডিনোট করে। তাহলে যদি ওনার ওইখানে যদি কিছু প্রবলেম রয়েছে, তার জীবনে যদি এরকম এক বা একাধিক প্রবলেম রয়েছে, ঠিক আছে, এক বা একাধিক প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, এবং উনি কোনো ডিসিশনে আসতে পারছেন না, কোনো অ্যাকশন নেওয়ার জায়গাতে আসতে পারছেন না, বা কোনো ডিসিশনে আসতে পারছেন না কি করবেন তোমাদের সাথে। অথচ কিন্তু উনি বুঝতে পারছেন যে তোমরা তার কে, তার জীবনে অপশান থাকতে পারে, কিন্তু উনি মনের অন্তর্দ্বন্দ্বে ভুগছেন। এক হতে পারে ওনার, আমি বলছি না ওনার জীবনে আর্থিক প্রবলেম থাকতে পারে, বা এক বা একাধিক প্রবলেম থাকতে পারে, বা ওনার জীবনে মানুষ মানে অপশন থাকতে পারে, মানে ওনার জীবনে অন্য কোনো মানে থার্ড সিচুয়েশন থাকতে পারে। তো উনি না মানে কি করবেন সেটা একটা মাঝখানে উনি দাঁড়িয়ে আছেন, একটা হ্যাং সিচুয়েশনে বা মাঝখানে উনি কিন্তু দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? কিন্তু অথচ উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন, অ্যাকশন নেওয়ার জন্যই ম্যানিফেস্ট করছেন যে আমাকে অ্যাকশন নিতে হবে, কিন্তু উনি ওয়েট করছেন, উনি তোমাদের জন্যই অ্যাকশন নেবেন। সেটা কিন্তু মানে
কি বলবো, রেডি হচ্ছেন, বা ওই ওই অ্যাকশন নেবার জায়গাটাতে যাতে উনি তাড়াতাড়ি আসতে পারেন, সেটার জন্য উনি ম্যানিফেস্ট করছেন। এবং আর একটাও ব্যাপার, যে আমি মানে বলছি না যে উনি কিছু এমন পরিস্থিতির মধ্যে আটকে রয়েছেন না, উনি এমন পরিস্থিতির মধ্যে আটকে রয়েছেন, ও মাই গড, এমন পরিস্থিতির মধ্যে আটকে রয়েছেন যে উনি তোমাদের মানে উনি বুঝতে পারছেন, উনি ক্ল্যারিটিও পাচ্ছেন, উনি তোমাদেরকে, তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, যোগাযোগ হচ্ছে না, উনি কিন্তু তোমাদের সাথে কমিউনিকেটও করতে চাইছেন, উনি বুঝতে পারছেন যে তোমরা তার খুশি, আনন্দ, হ্যাপিনেস, যদি ওনার জীবনে এক বা একাধিক প্রবলেম থাকে, বা উনি যদি কোনো প্রবলেমে জুড়ে থাকেন না, মানে স্টাক হয়ে থাকেন, ওনার যদি মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, কষ্টে রয়েছেন বা রয়েছে, যাই হোক না কেন, তো এখান থেকে মানে উনি তোমাদের সাথে কথা বললে, কনভারসেশন করলে অনেকটা স্বস্তি তো পাবেন, অনেকটা মনের জোর তো পাবেন, এইটা তো জানেন। এবং উনি করতেও চাইছেন যে তোমাদের সাথে কল করতে চাইছেন, তোমাদের সাথে কনভারসেশন করতে চাইছেন, ঠিক আছে, কনভারসেশন করতে চাইছেন। আমি বলছি না উনি অ্যাকশন নিতেই চাইছেন। এই সম্পর্কটা যদি এন্ড হয়ে গিয়েছিল, ঠিক আছে, তাহলে উনি কিন্তু এই সম্পর্কে আবার ইউনিয়ন চাইছেন, আবারও অ্যাকশন নিতেই চাইছেন, ইউনিয়ন চাইছেন, এবং কোথাও উনি স্ট্যান্ড নিতেই চাইছেন। কারণ কি, উনি বুঝতে পেরেছেন, উনি ক্ল্যারিটি পাচ্ছেন। আর একটাও হতে পারে, এই সম্পর্কটা ওনার ইগোর কারণে, 3 of Wands ইগোকে ডিনোট করে, আর 5 of Pentacles ইগো ডেথকে ডিনোট করে। সো 3 of Wands এর পরেই আবার ডেথ কার্ড এসছে। তো ওনার যদি ইগোর কারণে তোমাদের সম্পর্কে মাঝখানে যদি ইগোর একটা একটা দেওয়াল ক্রিয়েট হয়েছিল, সো এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে ইগোটা ডেথ হয়েছে, তাই জন্য উনি তোমাদের সাথে আবারও সম্পর্কটাতে ইউনিয়নে আসতে চাইছেন, বা এই সম্পর্কে অ্যাকশন নিতে চাইছেন, বা তোমাদের সাথে কমিউনিকেট করতে চাইছেন, কথা বলতে চাইছেন। ওকে, এটা একটা ব্যাপার। উনি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। ইয়েস, অ্যাবসোলুটলি, উনি একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছেন। তোমাদের সাথে যদি অতীতে কিছু ঘটনা ঘটে থেকেছে সম্পর্কটার মধ্যে, ঠিক আছে, যা হোক, ওই যে কনফ্লিক্ট হোক, ঝগড়াঝাটি হোক, ফাইট হোক, ঠিক আছে, এবং সম্পর্কের মাঝখানে একটা ইগোর দেওয়াল ক্রিয়েট হয়ে গেছে, আমি যেটা বলছিলাম, তো সেখান থেকে তোমার মানুষটার কিন্তু এবার কোথাও ইগোটা ডেথ হচ্ছে। হয়তো ইগোটা ডেথ আগে থেকে প্রসেসিংটা আগে থেকে শুরু হয়েছে। ফাইনালি আমি আজকের এনার্জি যেহেতু দেখছি, তো ইগোর ডেথ হয়েছে তোমার মানুষটার মধ্যে, ঠিক আছে, ইগোর ডেথ হয়েছে, যার জন্য উনি কিন্তু এবারে কোথাও তোমাদের সাথে কমিউনিকেট করতে চাইছেন বা অ্যাকশন নিতে চাইছেন, এবং তোমাদের সাথে একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছেন, যে পুরনো যা কিছু হয়েছে সব কিছুকে লেট গো করে আমি এর সাথে আবারও, মানে তোমাদের সাথে আবারও ইউনিয়নে আসতে চাইবো। এখানেও ইউনিয়নে কার্ড এসেছিল, আবার দেখো বটম অফ দ্য ডেক 4 of Wands, তাহলে উনি ইউনিয়নে চাইছেন, উনি এই সম্পর্কটাতে ইউনিয়ন চাইছেন, রিইউনিয়ন বা রিকনসিলেশন চাইছেন। ওকে, বুঝতে পেরেছ? এবং উনি তোমাদের প্রতি প্রচুর আকর্ষণ ফিল করেন, অ্যাট্রাকশন ফিল করেন, ভালোবাসা ফিল করেন, এবং তোমাদের মতন লয়াল, অনেস্ট মানুষ, যার মধ্যে খুব মাদারলি ভাইবসও আছে, ঠিক আছে। এমপ্রেসে এনার্জি এসছে, ডিভাইন ফেমিনাইন, মানে সে বুঝে গেছে তুমি তার প্রকৃত কাউন্টার পার্ট, ডিভাইন কাউন্টার পার্ট। ওকে, তো তুমি তো তার কোথাও ডেস্টাইন পার্টনার,
তো এটা উনি বুঝে গেছেন, এটা উনি রিয়েলাইজ করেছেন, উনি বুঝে গেছেন এবং তোমাদের প্রতি খুব আকর্ষণ ফিল করেন। এবং ওনার জীবনে হয়তো অনেক লোকজন আছে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে তুমি কিন্তু আছো, তুমি কিন্তু চলো। উনি হয়তো সবারই সাথে কমিউনিকেট করছেন, তোমার সাথে হয়তো কমিউনিকেট করছেন না, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ওনার মস্তিষ্কে তোমাকে নিয়ে চিন্তাভাবনা সর্বক্ষণই চলছে। বুঝতে পেরেছ তো? ও মাই গড। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো কথা, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাঝে মাঝে হাসি পেয়ে যায়, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক না কেন, তো উনি কিন্তু আবারও এই সম্পর্কটাকে নিউ স্টার্ট বা নিউ বিগিনিং করতে চায়, তোমাদের কাছে কনফেস করতে চায়। উনি আশা তো রাখছেন। দেখো এই একটা ব্যাপার। আর ওনার জীবনে যদি প্রবলেম রয়েছে, এক বা একাধিক প্রবলেম রয়েছে, সেটা যে কোনো প্রবলেমে তো প্রথমে বলেই দিলাম, সেই জন্য হয়তো উনি অ্যাকশন নিতে পারছিলেন না, হ্যাং হয়েছিলেন। ওনার মনের একটা কনফ্লিক্ট চলছিল অন্য মানুষ থাকারও, কারণ 3 অফ ওয়ান্ডস অন্য মানুষ থাকার বা এই থাকার, যার জন্য উনি ডিসিশন নিতে পারছিলেন না যে তোমাদের দিকে অ্যাকশন নেবেন কি নেবেন না, দ্বিধাদ্বন্দ্বতে ভুগছেন। ঠিক আছে, যাই হোক না কেন, উনি, আমি যেটা দেখতে পাচ্ছি, উনি হয়তো ওয়েট করছেন, কিন্তু উনি ক্ল্যারিটি তো পাচ্ছেন। উনি ক্ল্যারিটি এটাই পেয়েছেন যে না, আমাকে এই সম্পর্কটা আবার পুনরস্থাপন করতে হবে। আমার কোথাও যেন মানে আমার লাইফে প্রবলেম আছে, সমস্যা রয়েছে, এই রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে, কিন্তু এই মানুষটা সংস্পর্শে আসলে, এই মানুষটার সাথে কমিউনিকেট করলে কোথাও তো আমি অনেকটা রিলিফ পাবো, একটা হ্যাপিনেস, একটা আনন্দ তো ফিল করতে পারবো। দেখবে কেন কি তোমাদের মধ্যে না উনি পজিটিভিটি দেখেন, তোমাদের মধ্যে এমপ্রেসি এনার্জি, ভাই এমপ্রেসি এনার্জির মধ্যে তো পজিটিভিটিই থাকবে। তো একটা মানুষ যদি খুবই নেগেটিভ হয়ে থাকে, তার জীবনে প্রচুর সমস্যা হয়ে থাকে, তার জীবন থেকে যদি হাসি, আনন্দ, এই সমস্তগুলো যদি চলে যায় না, একটা পজিটিভ ভাইবস তখন যখন, বা পজিটিভ মানুষের সংস্পর্শে যখন আমরা সকলেই আসি, আমরা যখন আসি, তখন ডেফিনেটলি ওখানে চেঞ্জেস তো আসবেই, আসবেই। ঠিক আছে, আসবেই, আসতে বাধ্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা ওকে, উনি কিছু না কিছু তো তোমাদের সাথে করেছেন। আমি বলছিলাম উনি তোমাদের সাথে কিছু না কিছু তো করেছেন, মানে কিছু না কিছু করেছেন। উনি তোমাদেরকে না, তোমাদের সম্পর্কে দূরত্ব, দ্য স্টার কার্ড দূরত্বকে ডিনোট করে। সেটা মানসিক দূরত্ব বা ভৌগোলিক দূরত্ব, আমি এখানে বলবো মানসিক দূরত্বটাই এসেছে। মেন্টাল যেটা ডিস্টেন্স, মানসিক দূরত্ব এখানে এসেছে, মেন্টাল ডিস্টেন্সই এসেছে। কেন কি উনি তোমাদেরকে কিন্তু একটা টাইমে, আমি বললাম না, আমার দেখো কথার সাথে সাথে এগুলো কীরকম কার্ডগুলো আসছে, আমি কার্ড শাফল করছি আর আমি আনছি কার্ড। তো উনি তোমাদেরকে একটা টাইমে প্রচুর মানে আন্ডার এস্টিমেট করেছেন, অপমান করেছেন। উনি তো নিজেও করেছেন, অন্য লোকেদের সামনেও করেছেন, কারণ 3 অফ ওয়ান্ডস থার্ড পার্টিকে ডিনোট করছে, থার্ড সিচুয়েশন। তো এরকমও করেছেন। আর যার জন্য উনি কিন্তু রিয়েলাইজ করছেন যে উনি কিন্তু তোমাদেরকে এইরকম, ইয়েস, এবং উনি কিন্তু এই সম্পর্কে সবসময় অন অফ সিচুয়েশন করেছেন, অন অফ সিচুয়েশন, মানে একদমই মানে সেই সম্পর্কটা সেভাবে স্টার্টই হয়নি, মানে স্টার্ট হতে গিয়ে যেন একটা স্টেবিলিটি নেই, মানে ওই চলছে চলুক ওইরকম একটা ব্যাপার, লেজিনেস, ইনঅ্যাক্টিভ, হ্যাং সিচুয়েশন হয়ে থাকা। ঠিক আছে, তারপরে তোমার একটা পজ নিয়ে ব্যাপার। তো তোমরাও কোথাও একটা বিরক্তি হয়ে হয়তো তোমরা এই সম্পর্কে একটা স্টেবিলিটি চেয়েছিলে বা কমিটমেন্ট চেয়েছিলে। তো এবার তো তুমি চিন্তা করো, দুটো কার্ড একসাথে আসছে, থ্যাংক ইউ, ইয়েস। তো তোমরা এটা চেয়েছিলে, কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে ব্যালেন্সও ছিল না। উনি সেটা সবই বুঝতে পারছেন, সবই ক্ল্যারিটি পাচ্ছেন, সবই জানতে পাচ্ছেন, এগুলোই চিন্তা করেছেন কিন্তু। এবং উনি তোমাদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে অপমান করেছেন, আন্ডার এস্টিমেট করেছেন, ছোট করেছেন, বিধ্বস্ত করেছেন। এতটাই উনি তোমাদেরকে পেন দিয়েছেন না, যে মারাত্মক লেভেলে পেন। তো
তো যাই হোক না কেন, যেটাই মানে, এবং সম্পর্কের মধ্যে সেই একটা পজ নিয়ে নিয়ে চলা, কোনো অ্যাকশন নেই, কিছু নেই, এই জন্য উনি কিন্তু বুঝতে পারছেন যে তোমরা কিন্তু অনেক দূরে চলে গেছো তোমার মানুষটির তরফ থেকে, এবং মানসিক দূরত্ব এসে গেছে, ঠিক আছে? তো এটার জন্য উনি খুব মানে প্রচণ্ড আপসেট, খুব দুঃখে রয়েছেন, কষ্টে রয়েছেন। উনি এগুলো ভেবে ভেবে কোথাও যেন এবার তো ওনার ইগো ডেথ হচ্ছে, ইগোতে হার্ট হচ্ছে, এটা ওনার কোথাও ইগোতে হার্ট হচ্ছে, মারাত্মক লেভেলে বিধ্বস্ত হচ্ছেন উনি এবার হচ্ছেন। তো মানে ওনার কোথাও হেডেক, উনি হয়তো রাত্রেবেলাতে 9 of Swords, রাত্রেবেলাতে হয়তো ঘুমাতে পারছেন না, একা একা হয়তো মুখ লুকিয়ে কাঁদছেন, বা যাই হোক না কেন এরকম কিছু একটা। তো উনি এবার সিদ্ধান্তে আসছেন, উনি সিদ্ধান্ত একটা নেওয়ার জায়গাতে এসেছেন, এটাই নেওয়ার জায়গাতে এসেছেন কি, যে তোমাদের সাথে উনি কমিউনিকেট করবেন এবং সম্পর্কে একটা ব্যালেন্স মেনটেন করবেন, যেটা উনি আগে করেননি। ব্যালেন্স চাইছেন, এবং উনি তোমাদেরকে যে ভালোবাসেন, ইয়েস, ও মাই গড, আমি বলছি না, উনি 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 কনফেস করতে চান যে উনি তোমাদেরকে প্রচুর ভালোবেসে ফেলেছেন এবং ভালোবাসেন। ওনার জীবনে যদি অপশান থাকেও, উনি তোমাদেরকেই যে ভালোবাসেন, তোমাদের প্রতি যে একটা ডিপ লাভ একটা ফিল করেন, এই ভালোবাসার গভীরতাটা যে উনি ফিল করছেন, এবার কোথাও উনি কনফেস করতে চান, আর উনি লুকিয়ে রাখতে চান না, এবার উনি মানে তোমাদের কাছে স্যারেন্ডার করতে চান। পরিষ্কার কথা, এতদিন ওনার ইগোর কারণে উনি স্যারেন্ডার করতে পারেননি, বা উনি ওনার প্রবলেমের জন্য, ঠিক আছে, বা তোমাদের যেটা বললাম আর কি, যে 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 ঘটনাগুলো বললাম, ঠিক আছে, যেগুলো যেগুলো আমি আমার চ্যানেল হলো, বা কনফিউশন ছিল, ডাউট ছিল, ঠিক আছে, এরকম এরকম অনেক কিছু, মানে অনেক কিছুর ব্যাপারের জন্য হয়তো উনি একটু মানে ডিলেই করেছেন, বা ঠিক স্যাটিসফাইড ছিলেন না। তো উনি এবার কোথাও তোমাদের কাছে স্যারেন্ডার করছেন যে হ্যাঁ, উনি তোমাদেরকে প্রচুর ভালোবাসেন, ওনার জীবনে অপশান থাকলেও উনি তোমাদেরকে প্রচুর 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 ভালোবাসেন। মানে কোথাও যেন উনি এই সম্পর্ক, মানে ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন, মানে উনি না, উনি যেখানে যে অবস্থাতে থাকুক না কেন, উনি তোমাদেরকে তো মিস করছেন, স্টক করছেন, উনি তোমাদের কথাই ভাবছেন, একদমই তাই। এবং উনি তোমাদের প্রতি প্রচুর অ্যাট্রাকশন ফিল করেন, এবং ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন হয়তো উনি তোমাদেরকে কখনো সেইভাবে কনফেস করেননি, বা সেইভাবে সম্পর্কটা সেই জায়গাতে তৈরি হয়নি, কোনো স্টেবিলিটি নেই বা কোনো কিছু নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু এবারে উনি কিন্তু অ্যাকশন নেওয়ার কথাই চিন্তা করেছেন, এবং উনি তোমাদেরকে ফুললি স্টেবিলিটি দিতে চান, কেন কি উনি তোমাদেরকে উনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন। কেন কি এমপ্রেস এসছে, তো ডিভাইন কাউন্টার পার্ট, তোমরাই তার ডিভাইন কাউন্টার পার্ট, তোমরাই তার অর্ধাংশ, বেটার হাফ, এই হিসাবেই উনি কিন্তু দেখেন। এবং ওনার জীবনে উনি যদি ম্যারিড পার্সন হয়েও থাকেন, কারণ 10 of Pentacles ম্যারিড পার্সনকেও ডিনোট করে, বা উনি যদি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সনও হন, যদি এতদিন ধরে যদি মানছিল না এই সম্পর্কটা, বা যাই হোক না কেন, হোয়াট এভার লাইক দ্যাট, বাট উনি কিন্তু এবার তো অ্যাকশন নেবেন, এবার তো উনি তোমাদেরকে স্টেবিলিটি দেবেন, কেন কি উনি তোমাদেরকে ছাড়া থাকতে পারে, যেমন অ্যাট্রাকশন ফিল করেন, কেন কি এই সম্পর্কটা একটা সেই ম্যাগনেটিক পুলের মতন, মানে তোমাদের অরা বলো, তোমাদের পার্সোনালিটি বলো, তোমাদের মানে কি বলবো, ওভারঅল মানে কোথাও যেন তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের অরা, তোমাদের পজিটিভিটি তোমার মানুষটিকে ভীষণ ভীষণ আকর্ষণ করে, ঠিক আছে, প্রচুর আকর্ষণ করে, মানে উনি আকর্ষিত হন, মানে ওনাকে টানে, ঠিক আছে, মানে
মানে মানে কি বলবো, ওনাকে টানে, মানে তোমাদের দিকে ওনাকে টানে, এরকম একটা ব্যাপার। উনি যদি এতদিন ধরে রেজিস্ট করছিলেন, ঠিক আছে, মানে বুকের মধ্যে চেপে 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 রাখছিলেন, যে প্রিটেন্ড করছিলেন যে ওনার এটা ইগো থেকেই, ওনার এটা ইগো থেকেই হয়েছিল। 4 অফ পেন্টিকালস আবার ইগোকে ডিনোট করছে। তো ইগো তো এখানে সাংঘাতিক পরিমাণে ছিল। ওই ইগো থেকেই বলো বা একাধিক প্রবলেমের জন্যই বলো, যেটা যাদের সাথে রেজোনেট করবে, তার জীবনে একাধিক প্রবলেম বা পরিবার মানছিল না, বা উনি কোথাও কমিটেড, ওনার জীবনে অপশন থাকার চান্সেস রয়েছে, বা তোমাদের সাথে ওনার কনফ্লিক্ট, এরকম একটা ব্যাপার, এবং তোমাদের সাথে কনফ্লিক্ট হওয়ার পরে একটা ইগোর দেওয়াল ক্রিয়েট হয়েছিল। সব যাই যেটাই সিচুয়েশন হোক না কেন, উনি তো এবার মানে আর ওই চেপে চুপে রাখতে পারছেন না, ওনার বুকের মধ্যে অনেক কষ্ট হচ্ছে, পরিষ্কার কথা। উনি উনি যে এতদিন ধরে প্রিটেন্ড করছিলেন, এবং কোথাও যেন উনি তোমাদেরকে সন্দেহ করতেন, ঠিক আছে, কোথাও একটা সন্দেহ মনোভাব বৃত্তি, কনফিউশন বলো, সন্দেহ মনোভাব বৃত্তি বলো, বা উনি এই সম্পর্কটা তো অতটা করতেন না, যে মানে সবসময় অনেকে আছে দেখবে যারা একটু ইগো থাকে না মনের মধ্যে, ইগোয়েস্টিক পার্সন হয়, তারা আবার সহজে ওই চট করে আবার বাবা ওকে মানে ওই আই লাভ ইউ বলে দিলে, আমি তোমাকে খুব ভালোবাসি, অমুক তোমার হ্যান তেন, তারা আবার নিজেকেই খুব মনে করে যে কীরকম যেন একটা বোকা বোকা লাগছে, কীরকম একটা ব্যাপারটা শোনাচ্ছে, মানে এইরকম একটা ফিল, মানে একটা কোথাও যেন একটা মানে ছোট হব না, করবো না। তো কাউকে যদি আমি ভালোবাসি, সেটা যদি আমি মানে ওনার কোথাও হার্ট চাকরাতেও কিন্তু ব্লকেজ ছিল। তো এখন কোথাও দেখবে মানে এগুলো স্যাডো সাইড, আর কিছুই নয়, স্যাডো সাইড থেকেই হয়। মানে হার্ট চাকরা যদি ব্লক থাকে, ঠিক আছে, থ্রোট চাকরা যদি ব্লক থাকে, এই ব্লকেজগুলো যেগুলো আমাদের থাকে না, সেই ব্লকেজগুলো কিন্তু ওই স্যাডো সাইড, মানে ওগুলো একটা নেগেটিভ সাইডই বলা যেতে পারে। কিন্তু যখন একটা পজিটিভ মানুষের সংস্পর্শে আসি, বা পজিটিভ ভাইবসের সংস্পর্শে যখন আমরা আসি, সেটা ধীরে 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 ব্লকেজটা দূর হয়। হয়তো তোমরা সহজে বলে দিতে পারো যে হ্যাঁ, আমি তো তোমাকে খুবই ভালোবাসি, আমি সকলের কাছেই বলতে পারি আমি তোমাকে খুবই ভালোবাসি, আমি যদি তোমাকে ভালোবাসি, আমার তোমার প্রতি একটা ভালোবাসা রয়েছে সত্যিকার, তো আমি বলতে কেন দ্বিধাবোধ করব? এটাতে আমার প্রিটেন্ড করার কি আছে? এটাতে আমার না বলার কি আছে? আমি তো ভালোই তো বাসছি তোমাকে। কিন্তু উনি সেটা হয়তো করতেন না, ওনার কোথাও যেন মানে বলবো কি বলবো না, এরকম একটা মানে এরকম একটা দোনামোনায় বা একটা দ্বিধাদ্বন্দ্বতে কিন্তু উনি ভুগতেন। মানে ও একটা লুকোচুরি খেলার মতন উনি করতেন। হয়তো কখনো কখনো মনে হয়েছে, কখনো কখনো আবার ওটাকে আবার ভেতরেই রেখে দিয়েছে। কিন্তু ওনার হার্ট চাকরাতে এবার কিন্তু কাজ হচ্ছে। এবার উনি আর ওই চেপে চুপে রাখতে চান না, এবার উনি তোমাদের সাথে রিইউনিয়ন, রিকনসিলেশনই চান, এবং উনি তোমাদেরকে ফুললি স্টেবিলিটি দিতে চান। কারো কারো যদি ক্ষেত্রে মানে 4 অফ ওয়ান্ডসে কার্ডটা এসছে, আবারও কার্ডটা আসলো, সাফল করতে করতে 4 অফ ওয়ান্ডসে কার্ডটা এলো, আর বটম অফ দ্য ডেকে 8 অফ ওয়ান্ডস। তো উনি তোমাদের সাথে কমিউনিকেট তো করবেন একদমই, ওনার কনফিউশন দূর হয়ে যাচ্ছে, ঠিক আছে, কনফিউশন দূর হয়ে যাচ্ছে। ফাইনালি উনি তোমাদের সাথে রিউনিয়নে আসতেই চান, রিকনসিলেশনে আসতেই চান, বা উনি যদি তোমাদেরকে কমিটমেন্ট দিতে পারছিলেন না, ঠিক আছে, কমিটমেন্ট যদি উনি দিতে পারছিলেন না, বা ফুললি একটা স্টেবিলিটি দিতে পারছিলেন না, উনি এবারে কিন্তু সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে, এবং উনি কিন্তু, কারণ কি ওনার একটা মধ্যে মেজর একটা ট্রান্সফরমেশন হয়েছে, তো এবং সেই জায়গা থেকে উনি কিন্তু মানে যাদের যাদের ট্রান্সফরমেশন একটা মানে পুরোপুরি একদম রেডি হয়ে গেছে, পুরোপুরি রূপান্তরকরণ হয়েছে তোমার মানুষটি, তারা কিন্তু তোমাদের সাথে, তোমার মানুষটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিইউনিয়ন বা রিকনসিলেশন বা লং টার্ম কমিটমেন্টে তোমরা যেতে এবার যাবে আর কি, এবার যাবে উনি কিন্তু। আর যদি ম্যারেজ সম্ভব হয়, তো ম্যারেজও মানে উনি সেটাও ম্যারেজ প্রপোজালও দেওয়ার একটা অপরচুনিটি তোমরা পাবে, মানে ম্যারেজ প্রপোজালও উনি দেবে, এবং ফুললি স্টেবিলিটি তো আসছে, ঠিক আছে। আর যাদের যাদের ধরো এখনও কিছু মানে এখনও হয়তো একটু আধটু বাকি আছে, ঠিক আছে, ওই জায়গাতে আসতে তোমার মানুষটিকে, তারাও কিন্তু হয়তো নিয়ার ফিউচারে বা ইন ফিউচারে কিন্তু তোমরা কিন্তু এই ফুললি স্টেবিলিটি বা
মানে লং টার্ম কমিটমেন্টের মানে জায়গাটা তোমাদের ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু কমিউনিকেশন আসছে, কমিউনিকেশন আসছে, কমিউনিকেশন আসছে, অবশ্যই আসছে, যোগাযোগ তো আসছে। আগে তো উনি যোগাযোগ করবেন, তারপরে তো উনি ওনার মনের কথা সব কিছু খুলে বলবেন উনি কী চাইছেন, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে মোটামুটি চিন্তা ভাবনা, ঠিক আছে? ইউনিভার্সকে অবশ্যই একটা গ্র্যাটিটিউড পে করবে যে তোমরা তো হয়তো জানতে পারছো না ওনার মনের মধ্যে কী চিন্তাভাবনা চলছে, ঠিক আছে? মন মস্তিষ্কে যাই হোক না কেন, যেখানেই চলুক না কেন, মনে মস্তিষ্কে যেখানেই চিন্তাভাবনাগুলো কী চলছে তোমরা হয়তো জানতে পারছো না, কিন্তু এই যে ইউনিভার্স কার্ডের মাধ্যমে দেখিয়ে দিলেন, ঠিক আছে? এবং আমার যেটুকু মানে চ্যানেল হলো বা অ্যানালিসিস করতে পারলাম সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। তো এর জন্য কিন্তু ইউনিভার্সকে তোমরা গ্র্যাটিটিউড পে করবে যে সব সময় ইউনিভার্সকে স্মরণ করো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমাদের ইচ্ছাটা কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে। কারণ কি এখন ইদানিংকালে এই কার্ডগুলোই কিন্তু আসছে এবং তোমরা যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে না, তারা কিন্তু তোমাদের মনের ইচ্ছাটা কিন্তু পূরণ হতে চলেছে। তো যাই হোক না কেন, তোমরা কিন্তু মানে তোমাদের মানুষটির তরফ থেকে তো যোগাযোগ তো পাবেই, ঠিক আছে? এবং ধীরে ধীরে দেখবে উনি ওনার মনের কথা বা সব কিছু উনি প্রকাশ করবেন। ওনার মধ্যে একটা আলাদা দেখবে ট্রান্সফরমেশন, আলাদা রূপান্তরকরণ, মানে তোমরা বুঝতে পারবে, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? যে ওনার মধ্যে একটা তো রূপান্তরকরণ তো ঘটেছে। ওকে, তো এই হচ্ছে এখনকার রিডিং। তো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং অবশ্যই লাইক করবে, ঠিক আছে? আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর একটা বলার কথা ছিল যে দেখো, ওনার যদি আমি আর একটু বলে দিই, উনি যদি শুধুমাত্র ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হন, যদি ম্যারিড পার্সন না হন, তো উনি এবার কোথাও তো অ্যাকশন নেবেন। যদি ওনার পরিবার যদি নাও মানতে চাইছিল, কিন্তু উনি যে তোমাদেরকে ভালোবাসেন, উনি তো তোমাদের প্রতি যে ভালোবাসা এবং অ্যাট্রাকশন দুটোই ফিল করেন, ঠিক আছে? তো উনি কিন্তু এবার উনি নিজে ডিসিশন নেবেন। উনি কিন্তু যদি পরিবার মানতে চাইছিল না, ঠিক আছে, তবুও তা সত্ত্বেও কিন্তু উনি তোমাদের সাথে তো যোগাযোগ তো করবেন, উনি যোগাযোগ করবেন, তারপরে হয়তো উনি মানিয়ে নেবেন বা এরকম একটা ব্যাপার সিচুয়েশন। আর উনি যদি ম্যারিড পার্সন হন, ঠিক আছে, উনি কিন্তু তোমাদেরকে নিজের কাউন্টার পার্ট হিসাবেই কিন্তু দেখেন। তোমরাই হচ্ছে তার ডিভাইন কাউন্টার পার্ট, তোমরাই হচ্ছে তার এমপ্রেস, ঠিক আছে? আর তোমরা এখানে 4 of Wands কার্ডটা এসছে, তো এটা টুইন ফ্লেম জার্নিকেও ডিনোট করে। তো তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো বন্ধুরা, তো ওখানে তো জানোই, আমি তো রিডিংয়ে বলেই থাকি টুইন ফ্লেম জার্নি মানে খুব সহজ একটা জার্নি নয়, সেখানে অবস্ট্যাকলস তো থাকেই, বাধা বিপত্তি, অনেক কিছু ফেজ মানে আমাদেরকে ওটাকে মানে অতিক্রম করতে হয়। তো সেখানে তোমার মানুষটি যদি মানে তোমরা দুজনাই হয়তো দুদিকেই হয়তো কমিটেড রয়েছো বা তোমার মানুষটি কমিটেড রয়েছে, এরকম একটা ব্যাপার। কিন্তু উনি এবার তো ক্ল্যারিটি পেয়ে গেছেন, উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যেহেতু, তো উনি এই সিদ্ধান্তেই চলে আসছেন যে তোমাদের সাথে তো উনি রিউনিয়নে যাবেনি, উনি তোমাদের সাথে তো লং টার্ম কমিটমেন্টে যাবেনি, ঠিক আছে? ম্যারেজ যদি পসিবল হয় তো ম্যারেজও উনি তোমাদের সাথে করবেন, এরকম একটা ব্যাপার। এবার তো উনি তোমাদেরকে কমিটমেন্ট বা স্টেবিলিটি দেবেন। ওকে, এটাই তোমাদের কাছে বলার ছিল। তখন হয়তো বলতে বলতে আমি আটকে গেছিলাম, তো এটাই আমার তোমাদের কাছে বলার ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো পরে রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে একদমই ভুলো না। অবশ্যই পজিটিভ চিন্তা করো, সবসময় পজিটিভই হবে। ওকে, চলো টাটা।